সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালোই আছি। তো শনিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। শনিবার মানেই তো সেই সকাল থেকেই হচ্ছে ভাতের কোনো বালাই নেই। আজকে হচ্ছে রুটি পরোটা এইসব, কিন্তু রুটি মানে আজকে আর পরোটা বা লুচি কিছুই করবো না। লুচি এমনি তো আমি করি না, জানোই বৃষ্টি টিষ্টি না হলে এই গরমে লুচি খেলেই আমার গ্যাস অম্বল হয়ে যায়। তো সেই জন্য বেশিরভাগ দিনই আমরা শনিবার একটু পরোটা করে নিই, কিন্তু আজকে সেটাও করতে পারবো না, কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকে থেকে যদি পেটটা খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, তাহলে আর জামাই ষষ্ঠী যাওয়া হবে না। সেই জন্য আজকে একদম মানে রুটির ওপর দিয়েই সব রাত্রি পর্যন্ত চালাবো। আজকে একদমই আর কি মানে তেলের কোনো জিনিস করবো না। তো দেখো সকাল সকাল আমি করে নিলাম, আর এখানে চাটা করে লিকার ঢেলে রাখছি একটা গ্লাসে, কারণ তোমার দাদাভাই হচ্ছে গাছগুলো সব কেটে দিয়েছে, তো গাছের ফুল হচ্ছে না, তো ফুল আনতে চলে গেছে, তো চাপা দিয়ে রেখে দিলাম। আর এখন এদিকে চলছে মানে আলু আর ওটা মানে বরবটি না নতি কড়াই জানি না ঠিক কি কড়াই বলে, তো সেই কড়াইয়ে ভাজা, কড়াই আলু ভাজা আর নিরামিষভাবেই হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে তো শনিবার, সকাল সকাল রুটি একটু আলু ভাজা, আলু কড়াই ভাজা করে নিচ্ছি, আর আমরাও তো ওই একই টিফিন খাবো, কারণ আজকে আর মুড়ি টুড়ি খাওয়া যাবে না। তো তোমার দাদাভাই গেছে এখন ফুল আনতে, তাই চা করে এখন চাপা দিয়ে দিলাম। কারণ হচ্ছে সমস্ত ফুল গাছ বেশিরভাগ কেটে দিয়েছে, তো আর এখন আর নীলকণ্ঠ ফুলও ফুটছে না, আর জবা ফুলও ফুটছে না। জবা ফুল মানে গাছগুলোকেই আর কি নীলকণ্ঠ গাছগুলো মানে ঢেকে দিয়েছিল, তো সব শুদ্ধ কেটেছে, সব একদম ব্যাচ হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। অল্প 2-4টে ফুল ফুটেছে, আর এই গাছটা একদম এই ঠাকুর মানে তলাটা দেখেছিলে তো, ঢেকে দিয়েছিল, তো সেই জন্য কেটে দিয়েছে। তো সেই জন্য আজকে একদম ফুল নেই, তো আবার ফুল কিনতে গেল। আর আগে আমাদের এই দিক দিয়ে মানে দরজা ছিল, গেটের সামনে সামনে এইটা দিয়ে যাওয়া হতো, আর এখন কিন্তু পাশ দিক দিয়ে দেখো এটা দিয়ে আমাদের নতুন গেট হচ্ছে। মানে ওই আগের গেটটাই বসিয়ে দিয়েছে, মানে এইখানে এই বাঁশগুলো খুললে তাহলে বুঝতে পারবে যে এই সাইড দিয়ে আর কি এখন হচ্ছে। এখানে মিটার ঘর ছিল, সেই মিটার ঘরটা ভাঙা পড়েছে, সাইডে মিটার ঘর ছিল তার। আর এই দেখো পিছনের গাছও একদম পরিষ্কার করে দিয়েছে। দেখো আমি করলা গাছ একদম পরিষ্কার করে দিয়েছি, যেহেতু আর করলা আসলে যেহেতু একদম করলা আর হচ্ছিল না, কিন্তু জঙ্গল মতো হয়ে গেছিলো। আর এখন বর্ষাকাল, তো এটা সেটা দেখা যাচ্ছে। আর ওইখানটা বৃষ্টির জল সব সময় পড়ে মানে একটা সিমেন্টের ওপর কেমন দাগ হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি কেটে দিয়েছে সমস্ত। আর দেখো শশা গাছে শশা ধরেছে দুটো, হবে কি না বলতে পারবো না। এই যে হ্যাঁ ফুল রাখবো না, তুমি নেবে রেখে এসো। তো দেখো ফুল নিয়ে মানে নিয়ে এসে রেখে দিয়ে এসেছিলো। তারপর তোমার দাদাভাই আবার অফিসের জন্য রেডি হয়ে গেছে, আর বাবু আজকে আর বাইরে যাবে না, ও হচ্ছে পড়ছে, তো সেই জন্য ওখান থেকে বলে দিয়েছে, আর আমি একটু গেট পর্যন্ত যাব, তাই বেরিয়ে এসেছি। তো দেখো ওই বাড়িটাতে তো গাড়িটা রাখে, তো এখন গাড়িটা রেখে দিয়ে আবার তালা চাবি দিয়ে দিচ্ছে। আর এই দেখো গেটের পাশে যে পাঁচিল মতো ছিল, ওখানে মা তারার আর কি ফটো লাগানো হয়েছে। তো দেখো আমি চলে এসেছি, এসে কিন্তু আমি স্নান টান সেরে কাচাকুচি করে কাচবো না ভাবলাম, কিন্তু কাচতেই হলো, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল। শনিবার বিশেষ করে কাচতে চাই না, শনি মঙ্গল বৃহস্পতিবার, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে কাচতে হয়। তো আজকেও দেখো কাচাকুচি করলাম, আর আমাদের স্নান করার জামা গামছা কাপড় সেগুলোও দিয়ে দিচ্ছি, আর কাঁচা জামা কাপড়গুলোও নিয়ে এসেছি, একেবারে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন পুজোটা সেরে নিয়েছি আমি আগে, নিয়ে এখন বাবু পুজো করছে, আর সেই সময় আমি আর কি এখানে পুজো করে নিচ্ছি। আর ও ফের ডালায় আর কি প্রসাদ ডালাগুলো তুলিনি, কারণ ও ওখানে প্রসাদ দিয়ে পুজো করবে, তো আমি একেবারে ওর পুজো হয়ে গেলে আর এখানে জামা কাপড়গুলো দিতে দিতে ততক্ষণ পুজো হয়ে যাবে, অনেকগুলো জামা কাপড়। তারপর আমি একেবারে ডালা তুলে তারপর নিচে নামবো, তো সেই জন্য এখন জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর জামা কাপড়গুলো মেলে না দিলে না, এখন মেঘলা করছে, ঘরের মধ্যে হাওয়ায় সবসময় শুকায় না, একটা বাজে গন্ধ বেরোয়। আর ভালো রোদ্দুর হলে তখন ঠিক আছে, সেই এখন মানে যেহেতু মেঘলা করলেও বৃষ্টিটা হচ্ছে না, সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো একেবারে দিয়ে যাই, তারপর কিছুক্ষণ পরে নিয়ে গেলে একটুখানি অল্প অল্প ভিজে থাকলে তাতে কোনো অসুবিধা হয় না। তখন ওই ফ্যানের হাওয়ায়, ফ্যান তো চালাতেই হচ্ছে সব সময়, বৃষ্টি হোক আর যাই হোক, গরমটা তো একদম কমে যাচ্ছে না, ভালোই গরম রয়েছে। আর আজকে তো প্রচণ্ড গরম সকাল থেকে,
তো যাই হোক সেই জন্য দিয়ে দিলাম। আর এখানে হাওয়ায় হালকা রোদ্দুরে শুকিয়ে যাবে। আর যদিও না শুকায়, বৃষ্টি এসে গেলে তার মানে কিছুক্ষণ আধ ঘন্টার মতো থাকলেই না, মানে একটু একটু ভিজে থাকলে, যেগুলো আর কি মোটা জিনিস, তো সেগুলো আর কি নিচে মেলে দিলে হয়ে যাবে ফ্যানের তলায়। তো একেবারে ভিজিয়ে দিলে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো তাহলে কিন্তু একটা কেমন বাজে গন্ধ হয়ে যায়, সেজন্য আর নিচে দিলাম না। আর খুব রোদ্দুর হলে তখন কিন্তু আর এই গন্ধটা হয় না। হালকা হালকা আমার জানলার মধ্যে, পিছন দিকে জানলা, তো সেই জানলা আর কি মধ্যে আর কি দড়ি টাঙানো আছে, তো ওটা রাস্তার দিক না, সেই জন্য দিলে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু এই বৃষ্টি হলে তখন আমার জানালা দিলে, মানে জামা কাপড় দিলে সব ঝাপটা এসে ভিজে যায়, তো সেই জন্য ছাদেই দিয়ে দিলাম। আর পরে আবার এসে নিয়ে চলে যাব। আর যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তো শাড়িটা কিনতে গিয়েছিলাম, সেদিনই ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে দেখো, এটা শাড়িটা দেখাচ্ছি, এটা তাঁতের শাড়ি। আর জামদানি শাড়ি অনেকগুলো দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য মা আর নিতে চায় না, কারণ ওগুলো আর পরে অর্ডিনারি হিসাবেও পরা যায় না, কারণ ওগুলো ভয়েল টাইপের, তো আর এগুলো পিওর তাঁত। এগুলো আর কি 2-4 বার পরতে তারপর একটু রং হয়ে গেলে বাইরে না পরলেও বাড়িতে অর্ডিনারি হিসাবে পরে নেওয়া যায়, তো সেই জন্য আর তাঁতের শাড়ি দিলাম। আর এখানে হচ্ছে একটু ম্যাচিং করা সায়া ব্লাউজ, মানে এর সাথে আর কি দেওয়া হয়েছে। তো শাড়িটা খুব একটা বেশি ম্যাচিং হয়নি, আবার একদম এই কালারের সেম আসছে না, তো এই কালারের জিনিসটাই নিয়ে নিলাম। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তারপর দেখো, আমি কিন্তু মানে একটু বাবুকে ঘরে চলে যেতে বললাম। ফ্যান চলছিল, ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, তো ভাবলাম যে এই সবগুলো আসলে প্রতিদিনের, বললাম যে এত ওই রাস্তার ধারে ধুলো, যে প্রতিদিন মুছলেও না ধুলো এত ভর্তি হয়ে যায়, যে ফ্যান চললে সঙ্গে সঙ্গে যদি মানে মোছা হয়, সে ফ্যানের সাথে সেই ধুলোগুলো ওড়ে। তো সেই জন্য ওকে বললাম যে ও ঘরে একটু পড়তে যা, আমি হচ্ছে একটু এইগুলো 15-20 মিনিটের মধ্যে এগুলো আমি মুছে আর ঘরটাও মুছে দেবো, তারপর তুই এসে পরে নিবি। তো সেই জন্য আসবাবপত্রগুলো, কারণ এই সময় পড়তে ফ্যান চললে আর কি হাওয়ায় উড়ে চারিদিকে হয়ে যায়, তো আমি একেবারে মানে এইগুলো ঝেড়ে মুছে একেবারে ঘরটাও ওকে মুছে আর ওকে ওই ঘরে পড়তে দিয়ে দেবো। তো সেই জন্য ও ঘরে পড়ছে, আর আমি এখানে ঝাড়া মোছা করে নিচ্ছি, কারণ এই ঝাড়ার পরেই আমি কিন্তু মুছে নিই। আর যে সমস্ত ধুলোগুলো পড়ে তাহলে কিন্তু পায়ে আর চারিদিকে হয় না, সেই জন্য এভাবেই করে নেব। তো ওকে ওই ঘরে পড়তে বলেছি। তো এখন সমস্ত আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি, মুছে আমি একবারে মানে ঘরটা মুছে নেবো। আর ও কিন্তু বিছানার উপর বইটই সমস্তই এখনও পড়ে আছে, যেটা আর কি পড়ছি সেই বইটা শুধু নিয়ে একটুখানি গেল, তো আমি সেই জন্য এটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো খাটের বিছানা তোমাদের সাথে শেয়ার করছি না, সেখানে চারিদিকে বই খাতা মানে সব ছড়ানো আর কি, যেগুলো প্রয়োজন সবই লিখছে করছে সেইগুলো, সেই জন্য আর ওখানে কিছু দেখাচ্ছি না, এখানেই আর কি দেখিয়ে দিচ্ছি। কারণ বিছানা গুছানো নেই, কারণ গুছানো বলতে ওর বই খাতা আর কি ছড়িয়ে আছে আর কি, ও পড়ছিল যেহেতু, আমি একটু যেতে বললাম বলে একটা বই নিয়ে চলে গেল। আর স্কুলে গেলে জানোই তো আমি আবার বিছানাটা তুলে দিই, সকালে একবার বিছানা তুলে ঝেড়ে দেওয়া হয়েছে। আর এই ঘরেই তো আমরা থাকি, ঘরে এসেছিল, তো সেই জন্য ওইভাবে পরিষ্কার করে ওকে দেখো ঘরে পাঠিয়ে দিয়েছে। আর এখন আমি এই বারান্দা আর একটা ঘর, ওগুলো আর কি পরিষ্কার করে নেব। তারপরে ও ঘরের দরজাটা টেনে দিয়েছি, কারণ হচ্ছে একটু আওয়াজ হলে পড়তে অসুবিধা হয়। আর যেহেতু অনলাইন ক্লাস থাকে, তো মানে আমার বাইরে আওয়াজ হলে ওখানে ওর মানে শুনতেও অসুবিধা হয়, সেই জন্য একেবারে ওর ঘরে দরজা দিয়ে দিয়েছি। আর দিয়ে আমি কিন্তু মানে নিজের এইগুলো আর কি পরিষ্কার যে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর রান্না বাড়ি একবার তো মানে রান্না টান্না হয়েছে, ওই কড়াই আলু ভাজা এইসব খেয়ে নিয়েছি। আর এবার একবার হবে, তখন কিন্তু যেহেতু রুটি তো একটু বেলা করেই, মানে সেই 2:30-2 এরকম সময় খাই, তো একেবারে গরম গরম করবো। আর রুটি এমনি রেখে দিলে আমার সেই রুটি তো খেতে ভালো লাগে না, একদম শিখবো। আর চাটুতে যেহেতু শিখবো, আবার পোড়াবো না, তো একদম শিখে মানে সব তরকারি করে নেবো, একদম শিখে নিয়ে চলে যাবো। আর আজকে বিশেষ অন্য কোনো বেশি আর কি 2 রকম তরকারিও করছি না, কারণ বললাম যে শরীর খারাপ হয়ে গেলে আর তাহলে কালকে যাওয়া হবে না। আর আমাদের এমনি
শরীর সব সময় ভালো থাকে না, আমার তো বিশেষ করে গ্যাস অম্বল হয়ে যায়। তো একটু মেনে চলি আমরা, সেই জন্য দেখেছো খাবার দাবারও বেশি তেল ঝাল মশলার খাবার আমরা খাই না, একটু ঝোল টোল মানে গরমে তো একটু মাছের ঝোল কলা ডাঁটা দিয়ে সবই বেশি করি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কারণ বেশি তেল মশলা ঝাল এসব খেলে আমাদের একদমই সহ্য হয় না, আমারও সহ্য হয় না। তো সেই জন্য দেখো, আর এখানেও কিন্তু ঘর একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর এখানেও সমস্ত মুছে নিয়েছি। আর এখানে মায়ের শাড়িটা আর ক্যালেন্ডার দুটো আছে, কালকে নিয়ে যাব বলে এগুলো আর আলাদা করে রাখছি না, চোখের সামনে রাখছি, কারণ তা না হলে নিজেতে মনে থাকবে না, সেই জন্য। আর এগুলো সমস্ত কিন্তু মুছে নিয়েছি। এবার মানে বাসনপত্রগুলো মুছে হয়ে গেছে, এবার নিচটা মুছে ঘরটা মুছে নেব, আর বাইরের বারান্দা টারান্দা সব মুছে নেব। তো এইভাবে কাজগুলো সেরে নিচ্ছি। কাজগুলো সেরে নেওয়ার পর একটু রুটি আর আলুর দম করবো। আজকে আর অন্য কিছু করব না, কারণ অন্য কিছু খেলে আর তাহলে সহ্য হবে না। আর এমনিতেই শনিবার সারাদিন মানে রুটি খাওয়ার পর আমার মানে গ্যাস হয়ে যায়, বিকেল দিকে আমার শরীরটা খারাপ থাকে। তো সে যাই হোক, কিছু করার নেই, করতেই হবে। তো রুটি খেয়ে আছি, আর রাত্রেও রুটি খাবো, মুড়িও খাই না, আর আমার মুড়ি খেতে এমনি খুব ভালোই লাগে। তো সেই জন্য দেখো, রান্না বাড়ার দিকে এখন আর যাইনি, এবার একটু বেলার দিকে যাব। আর এখানেই মানে গাছগুলো, এটা হচ্ছে বেল গাছ, জানো তো আমাদের বেল গাছ কতটাই প্রয়োজনীয়, বেলপাতা। আর আগে আমার একটা বাইরে ওই যেখানে আমার মনসাতলা তুলসীতলা রয়েছে না, ওইখানে একটা বড় বেল গাছ ছিল। বেল গাছটাই আমফানের ঝড়ে মানে পুরো উবড়ে গিয়েছিল। আসলে মাটিটা তো ফেলা মাটি, মানে ফেলা মাটি তো সবসময় ভালো হয় না, সেই মাটিতে আর কি গাছটা অনেকটাই বড় লম্বা হয়েছিল, পুরো উবড়ে গিয়েছে মানে গোড়া থেকে। শুধু তাই না, আম গাছ ছিল, লেবু গাছ ছিল, সবই আর কি আমফানের ঝড়ে উবড়ে গিয়েছিল। শুধু জামরুল গাছ ছিল একটা পুরনো, সেই জামরুল গাছটাই ছিল। আর দেখো, সেই জন্য বেল গাছটা আর বেশি ওখানে দিচ্ছি না, আর ওখানে এখন দেওয়ার মতো আর পজিশানও নেই, ওখানে তো বাইরের দিকেও ঘর হয়ে গেল। তো সেই জন্য এই বেল গাছটা আর কি টবের মধ্যে দিচ্ছি। একটু 2-4টে বেলপাতা নিতে, ফুল অনেক সময় হয়ে যায়, বেলপাতার জন্য ফুল কিনতে হয়। আর তুলসী পাতাও আছে, সবটাই পাওয়া যায়, কিন্তু বেলপাতাগুলো হয় না আর কি, গাছ নেই বলে। আর অন্যের গাছে কতবার বাইরে থেকে নিয়ে আসবো, সেই জন্য আমার কোনো দিনই কারোর গাছ থেকে নিই না, ওই তার জন্যই আমার বেলপাতার জন্য ফুল কিনতে হয়। তো সেই জন্য বেল গাছটা দেখো একটু প্রথম বসিয়েছিলাম, আবার একটু ভালো করে মাটি দিলাম, সমস্ত গাছে জল টল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি আমার যেমন কাজ জানোই তো, এগুলো করার পর আমি এখানে মুছে নিই, সেই জন্য এখানে একেবারে মুছে আর চলে যাব। কিন্তু রান্না টান্না এখনও হয়নি, আর এদিকে কিন্তু প্রচণ্ড গরম আর মানে হচ্ছে, আর গরমটা হয়ে আজকে প্রচণ্ড রয়েছে। আজকে তো মানে সকালবেলা একটুখানি বৃষ্টি এসেছিলো 5 মিনিটের মতো, তারপর আর কিছু হয়নি, রোদ্দুর উঠেছিল। তো সেই জন্য দেখলে যে আমার ছাদে জামা কাপড় ছিল, আর কিন্তু তারপর আমি নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এখানে বাইরেটা মুছতে এসেছি, কারণ এই চড়বার করে একটু বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, এইখানে মুছে নিয়ে এবার চলে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরটা মানে এবার গরম হলে কী হবে, একেবারে খাবারটা করে নিয়ে তারপর বসবো। তো দেখো, এবার রান্নাঘরে চলে এসেছি, আর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমার হাতের শাঁখাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর ডান হাতের থেকে বাম হাতের মানে বাম হাতের শাঁখাটা বেশি আমার বেশি নোংরা মতো হয়ে যায়, মানে লাল, ওই যে প্রতিদিন ঠাকুরকে সিঁদুর পরাই, তারপর নিজের কপালে দিয়ে আবার ওই শাঁখার মধ্যে দিই, আবার নিজে যখন সিঁদুর পরি তখনও দিই, এই করে করে মানে 2-1 দিনের মধ্যেই আমার শাঁখাটা একদম মানে লালচে কালারের হয়ে যায়। ওই যে শাঁখার ভিতরে ভিতরে যে ডিজাইন থাকে না, তার মধ্যে ওই সিঁদুরটা আর কি লেগে যায়, আর লেগে গিয়ে একটা কেমন হলুদ হলুদ দাগ হয়ে যায়। তো মাঝে মধ্যেই এইভাবে আমাকে সাবান মাখার সময় তো করতেই হয়, আর তাছাড়া এছাড়াও আমাকে এগুলো দিয়ে ব্রাশ দিয়ে একটু এভাবে করে নিতে হয়। আর এখন দেখো, এইটাকে করে নিয়ে তারপর কিন্তু আমি এবার চিরুনিগুলোও করে নিচ্ছি, কারণ চিরুনিগুলো সব একসাথে এভাবে দিয়ে দিলে না, আর একটু সার্ফ জলের মধ্যে মানে ভিজিয়ে দিয়েছিলাম, তাহলে ময়লাগুলো ভিতর থেকে একদম উঠে যায়। তো সেভাবে পরিষ্কার। আর এদিকে দেখো, আমার কিন্তু জলটা বাইরে ফেলে দেব, আর এদিকে আলুর দম কিন্তু আমার হয়ে গেছে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই একটা ভিডিও দেখে আমার মানে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমি বুঝতে পারবো আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আলুর দম রেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে রুটি তো শিখে নেব, আর পোড়াবো না আজকে। তো আগামী দিন আরও নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।